হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 25 জুন থেকে শুরু হবে। তো আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অনেকেই জানতে চেয়েছেন যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পাওয়ার জন্য বা উত্তীর্ণ হওয়ার জন্য কয়টা সাবজেক্টে আমার পাস করতে হবে এবং পাস মার্ক কত, এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে প্রথম শর্ত সেটি হচ্ছে আপনি যে কোর্সে পড়েন ওই কোর্সে যতগুলো সাবজেক্ট রয়েছে, ধরে নিচ্ছি 7টা সাবজেক্ট রয়েছে, এই 7টা সাবজেক্টের পরীক্ষাতেই আপনাকে অংশগ্রহণ করতে হবে। একটা পরীক্ষাতেও আপনাকে অনুপস্থিত থাকা যাবে না, তাহলে আপনি প্রমোশন পাবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে 7টা সাবজেক্টের মধ্য থেকে আপনাকে 3টি তত্ত্বীয় কোর্সে উত্তীর্ণ হতে হবে, মানে যে কোনো 3টা সাবজেক্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি তৃতীয় বর্ষে প্রমোশন পাবেন। এখন অনেকে বলতে পারেন যে 3টা কোর্সে আমি উত্তীর্ণ হব বা পাস করব, পাস মার্ক কত? তো ন্যূনতম পাস গ্রেড হচ্ছে ডি, এবং ডি গ্রেড পেতে হলে আপনাকে 40 নম্বর পেতে হবে। মানে আপনার যে 80 নম্বরের পরীক্ষা হবে, এই 80 নম্বরের মধ্য থেকে আপনাকে 40 পেতে হবে এমন কোনো বিষয় নেই। আপনার ইনকোর্স পরীক্ষা হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের, ইনকোর্সের 20 মার্ক থাকে, ইনকোর্সের 20 মার্ক এবং তত্ত্বীয় যে 80 মার্কের পরীক্ষা হবে, এই মিলিয়ে হচ্ছে টোটাল 100 মার্ক। 100 মার্কের মধ্যে আপনাকে ন্যূনতম 40 পেতে হবে, তাহলেই আপনি একটা সাবজেক্টে উত্তীর্ণ হতে পারবেন। এরকম যদি আপনি 3টা সাবজেক্টে 40-এর উপরে পান, তাহলে আপনি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পাবেন। আর যে কয়টা সাবজেক্টে ফেল থাকবে, ওই কয়টা সাবজেক্টে আপনাদের যারা জুনিয়র ব্যাচ থাকবে তাদের সাথে আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এটাই হচ্ছে প্রমোশনের শর্ত। অনেকেই আপনারা ডিগ্রি প্রথম বর্ষে 2-একটা সাবজেক্টে ফেল আছে, নিশ্চয়ই বিষয়টা জানেন যে ওই সাবজেক্টে আবারও পরীক্ষা দিতে হয়েছে, ওইরকমভাবে পরীক্ষা দিতে হবে। এছাড়াও প্রমোশনের আরও একটা শর্ত রয়েছে, আপনি যে 7টা সাবজেক্টের পরীক্ষা দিবেন, এই 7টা সাবজেক্টের মধ্য থেকে আপনি দেখা গেল 6টা সাবজেক্টের পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারলেন, আর বাকি একটাতে অনুপস্থিত থাকলেন, দেখা গেল বিভিন্ন প্রবলেম হতে পারে। কিন্তু এখানে যদি আপনাকে প্রমোশন পেতে হয়, সেক্ষেত্রে কন্ডিশনাল প্রমোশন দেওয়া হবে, কিন্তু একটা শর্ত রয়েছে, এই 6টা সাবজেক্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে বা 40-এর উপরে নাম্বার পেতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রমোশনের 3টা শর্ত। এই 3 শর্ত সম্পর্কে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশান নিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে এমন যে প্রিপারেশান সেটি কিন্তু নিতে হবে। হ্যাঁ, যে কোনো সাবজেক্টে আমি একটা সাবজেক্টে দুর্বল আছি, ওই সাবজেক্টে পাস করতে পারবো কি পারবো না, সেই রকম ভাবনা চিন্তা করে অনেকে আছে, দেখা যাচ্ছে ওই সাবজেক্ট নিয়ে খুব একটা বেশি পড়াশুনো করে না, যার কারণে ওই সাবজেক্টে সে ফেল করে। কিন্তু ওই সাবজেক্টে তো আপনাকে পরীক্ষা দিতে হবে, তাই না? আপনি যদি এই শিক্ষাবর্ষে পাস না করেন, এই বর্ষে পাস না করেন, তাহলে পরবর্তীতে আবারও পরীক্ষা দিতে হবে। যদি তখনও পাস না করেন, তখন আপনার ওই যে ডিগ্রি তৃতীয় বর্ষে গিয়ে সমস্যা হয়ে যাবে। ডিগ্রি তৃতীয় বর্ষে আপনার একটা ইংরেজি সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টটাও অনেক বেশি কঠিন, এবং আপনার ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাগুলো একটু কঠিন হয়ে থাকে। সো ওভারঅল আপনার প্রত্যেকটি সাবজেক্টে পাস থাকতে হবে, অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাতে পাস থাকতে হবে, দ্বিতীয় বর্ষের সকল সাবজেক্টে পাস থাকতে হবে, এবং তৃতীয় বর্ষের সকল সাবজেক্টে পাস থাকতে হবে, তাহলেই আপনি পরবর্তীতে মাস্টার্সে ভর্তি হতে পারবেন। ঠিক আছে? আশা করি এই নিয়ে আর আপনাদের প্রশ্ন থাকবে না। এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।